আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাঁকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গত রাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ পাওয়া বাকি দুই উপদেষ্টাও আজ শপথ নেবেন। দুপুর 12টায় তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। অপর একজন দেশের বাইরে থাকায় পরে তার শপথ অনুষ্ঠিত হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে 4 সেনা সদস্য সহ 15 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেনাবাহিনী তাদের সরে যেতে বললে বিক্ষুব্ধরা ইট পাটকেল ছুঁড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে সেনা সদস্যরা লাঠিচার্জ করলে স্থানীয়রা সামরিক যানবাহন ভাঙচুর ও অস্ত্র লুট করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল 4 রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয়দের দাবি, গুলিতে অন্তত 3 জন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় চ্যানেল 24 ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিককে মারধর করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুলিশের চলমান সংকটের জন্য তারা দুষছেন বিশেষ ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে স্নায়ুযুদ্ধ, ক্ষমতার অপব্যবহার, বেতন ভাতায় বৈষম্য, দলীয় বিবেচনায় পদায়ন ও বিশেষ জেলাকে অগ্রাধিকার। কাল বিলম্ব না করে পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকা আশা করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। মিজান শাহজাহানের রিপোর্ট। নিরাপত্তার কারণে 5ই আগস্ট থেকে সেবা বন্ধ করে দেয় পুলিশ। পুরানো থানা সংস্কার করে নতুনভাবে কাজ শুরু করছে তারা। তবে এখনো তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সড়ক সামলাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম থাকতে হচ্ছে নগরবাসীকে। এখন যে পরিস্থিতি চলছে এটা উত্তরণ করা কি যাবে সেটা আমরা অনেকেই বলবে, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি। এখন প্রশাসন খুবই দরকার। পুলিশ ভাইদেরকে অনুরোধ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি। উনি এই পরিবেশটা, শৃঙ্খল পরিবেশটা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে পুলিশের সংস্কারের। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বৈষম্য দূর করে শৃঙ্খলা ফেরাতে হবে পুলিশ বাহিনীতে। শুধু পুলিশ কেন, যে কোনো বাহিনীতে বা যে কোনো বড় বড় অফিস, এমনকি বিচার বিভাগেও প্রথম একটা শর্ত হতে ওই নির্দিষ্ট দলের লোক হতে হবে, নির্দিষ্ট জেলার লোক হতে হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কি হবে? এখন আবার যদি একটা রাজনৈতিক দল আসে, শুধুমাত্র জায়গা পরিবর্তন হবে, চরিত্রের কিন্তু পরিবর্তন হবে না। বৈষম্য নিরসন সময় সাপেক্ষ বিষয়। তাই অবিলম্বে পুলিশকে শৃঙ্খলায় আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইজিপি মহোদয়ের উপরে যতই সুন্দর কথা বলুক, যতই আশাবাদের কথা বলুক, তার উপরে আস্থা রাখতে পারছেন না। এটা অত্যন্ত যৌক্তিক। এখন তাদেরকে শোনাতে হবে একটা এমন নির্ভরযোগ্য জায়গা থেকে যে তোমাদের চাকরি, তোমাদের নিরাপত্তা, তোমাদের কর্তব্যবোধ, তোমাদের পরিবার, যাবতীয় বিষয় যেটা সরকারের দেখা দরকার সেটা দেখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সাথে তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা যদি দায়িত্বে না ফেরো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা 5 দফা, 6 দফা, 8 দফা না মানলে শেষ পর্যন্ত আমরা 1 দফায় যাব। এ ধরনের কোনো ধরনের দাবি দেওয়া ইউনিফর্মে চলে না। 1861 সালের আইন দিয়ে এই যুগে পুলিশিং চলে না। তাই যুগোপযোগী আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। টানা 5ম দিনের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছেন। গত 2.5 বছরের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। হামলার মুখে শনিবার থেকে ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এই হামলাকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, 5 দিনে রাশিয়ার 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে কিয়েভ। এরপর থেকে অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেয়। তবে এর মধ্যে ইউক্রেনের অর্ধশতাধিক সামরিক যান ধ্বংসের কথা জানায় ক্রেমলিন।
খেলার খবর। টাই ব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি জিতল পেপ গার্দিওলার দল। ওয়েম্বলিতে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। 82 মিনিটে আলহান্দ্রো গার্নাচো এগিয়ে নেন টেন হাগের দলকে, যদিও সেই উৎসব বেশিক্ষণ টেকেনি। 89 মিনিটে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে জেডন সানচোর শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক, আর ইভানন্সের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। তাতে 7-6 ব্যবধানে জিতে মৌসুমের সূচনাসূচক ট্রফি ঘরে তুলল পেপ গার্দিওলার দল। স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে অলিম্পিকে বাস্কেটবলের স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। যদিও প্যারিসের বের্সে অ্যারেনায় ম্যাচের লম্বা সময় ধরে এগিয়েছিল ফ্রান্স, কিন্তু স্টিফেন কারির ঝলকে ফাইনালে মোড় ঘুরে যায়। কারি একাই এনে দেন 24 পয়েন্ট। তাতেই স্বাগতিকদের হারিয়ে টানা পঞ্চমবারের মতো ছেলেদের বাস্কেটবলের সোনা জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনদের জয়টা 98-87 পয়েন্টে। কিংবদন্তি লেব্রন জেমস এনে দেন 14 পয়েন্ট। 39 বছর বয়সী জেমস এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে সোনা জিতলেন। কেভিন ডুরান্ট তো ইতিহাস গড়লেন। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে অলিম্পিক বাস্কেটবলে তিনি জিতলেন 4টি সোনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।